Hey guys, good morning. Welcome back to my channel and my another video. আর এখন হচ্ছে সানডে আর আজকে সকালবেলায় সৈতি চলে এসেছে আমার বাড়িতে ড্রয়িং করতে। আজকে সৈতির ফার্স্ট ক্লাস আমার ড্রয়িংয়ে। আমার বোন এখানে ড্রয়িং করা স্টার্ট করেছে। না কি ড্রয়িং করছো? আমি ম্যাঙ্গো দেখি, দাঁড়া। গাইস এখানে এই দেখো, এটা হচ্ছে ব্যানানা ড্রয়িং করেছে আর এটা হচ্ছে কি ড্রয়িং করেছে সেটা তুই? আপেল। হ্যাঁ, এটা আপেল ড্রয়িং করেছে আর এটা হচ্ছে অরেঞ্জ কমলা লেবু ড্রয়িং করেছে। ভালো হয়েছে না? তো গাইস শ্বেতি এখন বাড়ি চলে গেছে। এখন বাজে 11টা, ওকে 8টা 8:30 থেকে আমি ড্রয়িং করাচ্ছিলাম, তো 11টা অবধি ড্রয়িং করালাম। এখন চলে গেছে ও বাড়ি। আর এখন যাবো হচ্ছে আমি প্রথমে ফার্স্ট আইব্রো করাতে, তারপরে আবার বিকালে কিছু শো আছে, তো লিস্টও বানাতে হবে। আর হচ্ছে শো আছে হচ্ছে আমাদের কোথায় মধ্য জয়পুর, আমাদের শো আছে হচ্ছে মধ্য জয়পুরে কালীতলায় প্রগতি সংঘ ক্লাবের ওখানে। তো ওই শোয়ের জন্য এখন লিস্টগুলো সব বানিয়ে তারপরে ড্রেসগুলো সব সিলেক্ট করে রেডি করব। আজকে অনেক কাজ আছে। এখানে আমি খেয়ে নিলাম, তারপরে মা বললো কি বোনের জন্য ম্যাগি বানিয়ে দিতে, তাই বোনের জন্য একটা ম্যাগি পাচ্ছিলাম। কোনো বাটি না পাওয়ায় একটা ম্যাগি আমি এত বড় একটা কড়াইতে করছি। তারপরে বসে দেখলাম না তাই জল খাচ্ছে, আমি জল খাচ্ছি, আমি শরীর ভালো না। কি হয়েছে শরীরে? শরীরে কি প্রবলেম? সামনে পরীক্ষা, এটাই সব থেকে বড় প্রবলেম। গিয়ে আমি দেবকন্যা দিদার সাথে এখানে অনেকক্ষণ গল্প করতে বসে গেছিলাম। দেবকন্যা দিদাও আমার সাথে গল্প করছিল আর আমিও গল্প করছিলাম। এই করতে করতে অনেকটা সময়। আর আমি খুব কমই কারোর বাড়িতে যাই, মানে যাওয়াই পড়ে না, এতটাই বিজি থাকি নিজের লাইফ, পার্সোনাল লাইফ নিয়ে। তো কোনো জায়গায় কোনো বাড়িতে গেলে সে তো আমাকে আটকেই রেখে দেয়, আসতেই দেয় না বাড়ি। এই করে করে আমি ভাবলাম কি ওখানে যাবো, ব্যাস ড্রেসটা নিয়ে চলে আসবো। বাট এত সময় লেগে গেল কি আমি আইব্রোর দোকানটাও আর খোলা পেলাম না, মানে পার্লারটা আর খোলা পেলাম না। তারপর আবার অন্য জায়গায় গেলাম। বুক সরা, তুই তো দেখতেই পাচ্ছিস। আমি দেখতে পাচ্ছি না, তুই দেখতে পাচ্ছিস। গাইস এখন হচ্ছে বাজে 4টে বেজে গেছে। আর এখন আমি পুরো লিস্ট রেডি করলাম, প্রথম থেকে শেষ অবধি কে কোন গানে করবে পুরো লিস্ট সাজালাম, কোনটার পর কোন গানটা দেওয়া দরকার। তো সেগুলো দিলাম আর সবাইকে ড্রেস বলে দিলাম কী ড্রেস নেবে, কে কোন গানে করবে আর কোন গানের কোন ড্রেস আছে, সব কিছু এখন সবাইকে বলে কমপ্লিট করে লিস্ট রেডি করে এখন যাচ্ছি তো 4টার সময় স্নান করতে। এখন করবো শ্যাম্পু, আমি জানি না চুল শুকাবে কি শুকাবে না, একটুও রেস্ট নিতে পারবো না। এখন 4টার সময় স্নান করতে যাচ্ছি, পুজো দিয়ে খেতে খেতে 5টা বেজে যাবে, ব্যাস তারপর রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। একটুও রেস্ট নিতে পারলাম না, রবিবারটা আমার এইভাবেই চলে গেল। এত লেট হয়ে যাওয়া স্নান করতে, আমি এত তাড়াতাড়ি করে কাজ করতে গিয়ে দেখলাম কখন আমার হাতটা এত কেটে গেছে। আমি জানতামই না আমার হাত কখন এতটা কেটে গেছে। তারপরে একটুখানি দাঁড়িয়ে গেলাম, তারপর শ্যাম্পু করে নিলাম আমি, কারণ শ্যাম্পু করতেই হতো আমাকে, আমি 2 দিন ধরে শ্যাম্পু করিনি। আর শো আজকে, তো চুলটা খারাপ লাগবে। তখন শ্যাম্পু করে চুলে আমি যেগুলো ইউজ করি, রোজমেরি ওয়াটার আর স্ট্রিক্সার সিরাম, ওগুলো লাগিয়ে নিলাম। তারপরে এখানে তো আমি খেতে পারছিলাম না কারণ আমার হাতে লেগে গেছিলো, তাই জন্য এখানে মাও খাইয়ে দিল আমাকে। পায়েসটা খেয়ে কোনো মজা পাইনি, জানো? একবারে ওইতে খরচা করে তুমি ব্লগ কবে বানাবে? ও এই যে জামাটা চিবাচ্ছিস খেতে দিই না তোকে? হ্যাঁ, জামাটা যে চিবাচ্ছিস তোকে আমি খেতে দিই না? কি করলি জামাটাকে ভিজিয়ে? আসবো নামা জামা, একটু অল্প অল্প করে দাও। না কাকে ট্রেনিং আছে? ছোট প্লেট দাও। এটা তো শক্ত হয় কেন? আগে তো বুঝো না। कितना बज रहा है? ओ मामा ওগুলো কোথায় গো? হ্যাঁ ওগুলো আচ্ছা বল, আমি কি ভাবছি। হ্যাঁ এই তুমি কি করে বুঝলি এটা চাইছিলাম? ও মা কি করে বুঝলে? একটা কথা বুঝলাম কিন্তু মা তুই আমার পেটে জন্ম, তুমি সত্যি কি করে বুঝলে? পেটে আমি জন্মাই, এটা মনে সব কথাটা ভুলবি না যে আমি তো মা।
আমি ভাবলাম তুমি বুঝতে পারবে না। আমি পথের জন্য এগুলো ভাবছিলাম কি মাকে বলবো কি এগুলো কোথায়, তো আমি মাকে বললাম মাগুলো কোথায়, আর মা আমাকে এনে দিল। আমি জানি না কিভাবে বুঝলো কি আমি এটাই চাইছিলাম। পুরো চুল আমার ভিজা হয়ে যাওয়ায় আমাকে চুল বাঁধতে দেওয়া হতো, তাই জন্য আমি এখানে চলে এসেছি আমার বড় ফ্যানের তলায় ঠান্ডার মধ্যে চুলটা শুকাতে, কারণ আমার কাছে হেয়ার ড্রায়ারটা খারাপ হয়ে গেছে। তারপর এখানে পুরো রেডি হয়ে নিয়েছি, আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমার ফার্স্ট গান আছে হচ্ছে তেতেমা সঙ্গে, তেতেমাতে এই ড্রেস ছিল, তো তাই জন্য একবার রেডি হয়ে গেলাম। গাইস এখন বেরিয়ে গেছি হচ্ছে 7:30টার সময়। এখন ফোন করছে সবাই, তো এখন যাই, চলো যাওয়া যাক। এটাই ছিল আমাদের শর্ট স্পট। এখানে একটা স্টেজ হয়েছে, দেখো এখানেই আমরা করবো ডান্স। কি চলছে? হালকা লাইট জ্বলছে। তুমি ডান্স করবে? কি ডান্স করবে? হ্যাঁ। আর এটা ভুলে গেছো? স্টেজে কি মনে পড়বে? টাটা। যাও। এখানে কয়েকটা প্রথমে ডান্স করার পর মেয়েরা মিলে তারপরে ডুয়েট ডান্স করা, মানে কোকাকোলা ডান্সের জন্য পুরো রেডি হয়ে গেছি। আর এখন তো গাইস এখন আমরা কোকাকোলা ডুয়েট ডান্স করে হাঁপাতে হাঁপাতে চলে এসেছি মেকআপ রুমে। এখনো 2-3টের মতো গান আমার বাকি আছে। तेरी फ्रेंड बोले तू मुझे लाइक करती है, बोलने से डरती है, मुझे भी तुम मरती है, दिस बार मत बोल दे, अमल की बोल दे। এখানে আমাকে টিফিনও দিয়ে দিল এখন আসার সময়। দেখি এদিকে এদিকে নাচো। তো গাইস এখন আমাদের শো ফাইনালি শেষ হয়ে গেছে, আর শোয়ের খুবই কমই ক্লিপস নিতে পেরেছি। আর আসার সময় তুমি একদমই ক্লিপস নিতে পারিনি, কারণ অনেক চাপে ছিলাম আসার সময়, তার দেরি হয়ে গেছিলো। তো এখন শো ফাইনালি খাতাম, তো এখন হচ্ছে বাই। সবাই বাড়ি চলে গেছে এখন, আর বিপ্লব দা আর রীতাদি আমি মা আমরা এখন বাড়ি যাচ্ছি, কারণ সবার লাস্টে সব কিছু গুছিয়ে গাছিয়ে যত প্রপস নিয়ে গেছিলাম, যত ড্রেস নিয়ে গেছিলাম সব গুছিয়ে ব্যাগে ভরলাম, তারপরে টিফিন নিয়ে ঘরে আসলাম। এই দেখো গাইস আমার বোন, এই জন্য না আপনার তাকাই দেখ। মা তোমার ভয় লাগছে গাড়িতে উঠে? ব্যাগ পড়ে যাচ্ছে। এখন যাচ্ছি হচ্ছে বাড়ি, বেশি রাত হয়নি, 10টা 10:30। অনলাইন করে দিচ্ছি, হ্যাঁ অনলাইন করো। অনলাইন ওই তো অনলাইন, ওই তো আছে আছে, খুচরো নেই। তারপর এখানে বাবা স্কুটি চালাতে বেরিয়েছিল, আর বাবা এখানে প্রায় স্কুটি চালানো শিখেই গেছে 2-3 দিন প্র্যাকটিস করতে করতে, এখন মোটামুটি শিখে গেছে। এখন ওই মোড় ঘোরাতে একটু প্রবলেম হয়, তো ওটাও ঠিক হয়ে গেলে পুরো পারফেক্ট হয়ে যাবে। তারপর কিছু দিনের মধ্যে আমরা লাইসেন্সও নিয়ে নেবো, তো ওটাই ভিডিও করার জন্য আমি রাস্তায় বেরিয়েছিলাম এত রাত্রিবেলা। তো আজকের মতো ব্লগটা এখানেই। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।